এখন আমরা আলোচনা করব কোষে দেখি 25 ক্লাস 10 এর কোষে দেখি 25 এর 10 দাগের কোশ্চেনটা। ওকে, ত্রিকোণমিতি। তো ফার্স্ট কোশ্চেনটা পড়ে নি। কি বলেছে না, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়া অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজে মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা কত। ওকে, এই হলো আমাদের কোশ্চেন। তার কোশ্চেনটা হচ্ছে, একটা লাইট হাউস আছে, একটা লাইট হাউস আছে। ওকে, তার সাথে একই সরলরেখায় অবস্থিত দুটো জাহাজের মাস্তুল আছে। এই একটা জাহাজের মাস্তুল আর এই একটা জাহাজের মাস্তুল। এবার বলেছে নাম দিয়ে দিই, এবি হচ্ছে লাইট হাউস, আর প্রথম জাহাজের মাস্তুলের গোড়া আর দ্বিতীয় জাহাজের মাস্তুলের গোড়া। ওকে, এবার বলেছে যে ওই লাইট হাউস থেকে যদি প্রথম জাহাজের মাস্তুলের গোড়া মানে এটা অবনতি কোণ কত? অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি প্রথমটা। তাহলে আমি জয়েন করি গোড়াটাকে, জয়েন করলাম গোড়াটা, ঠিক আছে? এটা প্রথম জাহাজের মাস্তুলের গোড়া। এবার অবনতি কোণ কত? না, অবনতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ অবনতি কোণ 60 ডিগ্রি অর্থাৎ এইটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 60 ডিগ্রি। কেন? কারণ একান্ত, এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে একান্ত। আমি একটা একটা করে করবো। ফার্স্ট প্রথম জাহাজের মাস্তুলের সঙ্গে কম্পেয়ার করে লাইট হাউসের যে প্রবলেমটা সেটা সলভ করব, তারপরে আমরা দ্বিতীয় মাস্তুলে যাব। ওকে, তার প্রথমে কি লিখব? প্রথমে লিখব, মনে করি লাইট হাউসটির দৈর্ঘ্য, মনে করি এটা 10 দাগ, মনে করি লাইট হাউসের উচ্চতা বা উচ্চতা সমান এবি সমান x মিটার। প্রথম ডিস্টেন্সটা দেওয়া আছে কত? প্রথম ডিস্টেন্সটা দেওয়া আছে না 150 মিটার দূরে। অর্থাৎ এই যে পোর্শনটা প্রথম লাইট হাউসের গোড়া থেকে প্রথম জাহাজের যে মাস্তুলটা আছে তার ডিস্টেন্স হচ্ছে 150 মিটার দেওয়া আছে। তাহলে এটা কি লিখব না, বিসি সমান লাইট হাউস থেকে প্রথম জাহাজের মাস্তুলের দূরত্ব সমান 150 মিটার। তাহলে এটা আমরা ধরে নিয়েছি x, a টু b, b থেকে c দেওয়া আছে 150 মিটার। আর কি দেওয়া আছে না, লাইট হাউসের চূড়া থেকে মাস্তুলের অবনতি কোণ 60 ডিগ্রি। অর্থাৎ যদি এখানে নাম দিই সাপোজ ই, তাহলে EAC সমান কি? EAC সমান 60 ডিগ্রি। কোণ EAC সমান 60 ডিগ্রি, অবনতি কোণ EAC। কিন্তু আমরা যে ত্রিভুজটা পাচ্ছি, কি ত্রিভুজ পাচ্ছি? ABC ত্রিভুজ পাচ্ছি। তো ABC ত্রিভুজের ক্ষেত্রে আমার কোণ দরকার, তো যেহেতু এইটা হচ্ছে 60 ডিগ্রি, তার একান্তর কোণ কোনটা? এটা সি কোণ।
তাহলে কি লিখবো, কোণ এসিবি সমান কোণ এসিবি সমান কোণ ইএসি সমান 60 ডিগ্রি। ব্র্যাকেটে লিখবো একান্তর কোণ, একান্তর কোণ যেহেতু এই সমান্তরাল বিসি, এই সমান্তরাল বিসি। আমরা কি জানি একান্তর কোণের ক্ষেত্রে আমরা আগে পড়েছি একান্তর কোণ, বিপরীত কোণ, বিপরীত কোণ। তো এই একান্তর কোণের ক্ষেত্রে কি ছিল ডেফিনেশনটা ছিল যে দুটো সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখার যে যে রেখা দ্বারা ছেদ করছে তার যে কোণগুলো, অর্থাৎ এইটার সাথে এইটা মানে জেড স্টাইল আসার পর এইটার সাথে ঠিক তার অপোজিট সাইডে, অর্থাৎ যে রেখাটা ছেদ করছে দুটো সমান্তরাল সরলরেখাকে তার বিপরীত পাশের দুটো কোণ হচ্ছে পরস্পর একান্তর কোণ। তাহলে এই কোণটা সমান এই কোণটা হলো। আমাদের দরকার কি, আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমরা বের করবো লাইট হাউসের উচ্চতা। লাইট হাউসের উচ্চতা বের করতে গেলে আমার এই ত্রিভুজটা দরকার ABC, আর ABC পাওয়ার জন্য আমার একটা কোণ দরকার। তাহলে আমি একান্তর কোণ থেকে একান্তর কোণের থিওরিকে কাজে লাগিয়ে আমি EAC কোণটা ইউজ করে আমি কি পেলাম, ACB পেলাম, যেহেতু এরা পরস্পর একান্তর কোণ হলো। এখন আমরা কি পাচ্ছি না, একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি ABC। তাহলে কি লিখবো না, সমকোণী ত্রিভুজ ABC এর কি নেব, আমার লম্ব বের করতে হবে, ভূমি দেওয়া আছে, লম্ব আর ভূমি রিলেশন কিসে আছে, tan 30 ডিগ্রি সমান tan 60 ডিগ্রি সমান লম্ব কি AB বাই ভূমি হচ্ছে BC। কেন লিখলাম না, কোশ্চেনটা ভালো করে পড়ো, কোশ্চেনটাতে দেওয়া আছে দুটো জিনিস, দুটো কোশ্চেন আছে, দুটো প্রবলেম সলভ করতে বলেছে। একটা আছে দ্বিতীয় ডিসটেন্স, সেটা পরে আসছে। প্রথমে যেটা আছে না A আর B অর্থাৎ লাইট হাউসের উচ্চতা। লাইট হাউসের উচ্চতা বের করতে গেলে আমাকে কি লাগাতে হবে, ও রিলেটেড যে ভূমি আছে সেটাকে কাজে লাগাতে হবে। তাই লম্ব আর ভূমি কার রিলেশনে আসছে, ট্যানের। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি সাইন হলে কি হয়, কস হলে কি হয়, ট্যান হলে কি হয়, এটসেট্রা। তো ট্যানের ক্ষেত্রে কি হচ্ছে না, লম্ব বাই ভূমি হচ্ছে রেফার করছে ট্যান থিটা। তাহলে এখানে আমি থিটা পেয়েছি 60 ডিগ্রি কোণটা, তাহলে ট্যান 60 ডিগ্রি সমান AB বাই BC। ওকে, এবার আমি কি করবো না, ট্যান 60 ডিগ্রির মান বের করবো। ট্যান 60 ডিগ্রির মান কত, 0, 1 বাই √3, 1 and √3। ঠিক আছে, তো ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। যারা মানগুলো জানোনি, আমার আগের ভিডিওগুলো আছে, ওখানে দেখবে, ওখানে আমি টেবিল স্ট্রাকচারে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কিভাবে মনে রাখতে হয় এই মানগুলো, থিটার যে মানগুলো বা কোণের যে মানগুলো সেগুলো বলে দিয়েছি। ওকে, ওটা দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। আচ্ছা, এবার আসি AB কত, AB আমরা ধরেছি x, BC কত 150, বা জাস্ট সিম্পলিফাই করছি, সমাধান কোনাগুনি গুণ হবে, 150 এর সাথে √3 গুণ, সমান চিহ্ন যেহেতু আছে তার x এর সাথে কিছু নেই মানে 1, 1 × x সমান হচ্ছে x সমান 150 √3 হলো। x এর মান কত বেরোলো, 150 √3। তাহলে আমরা কি লিখতে পারি না, আমরা লিখবো এটাই দিয়ে অতএব লাইট হাউসটির উচ্চতা সমান 150 √3 মিটার। এটা হচ্ছে একটা কোশ্চেনের অ্যান্সার। লাইটের তাহলে x এর জায়গায় এখন কি লিখবো, x এর জায়গায় লিখবো 150 √3। এটা হচ্ছে AB এর দৈর্ঘ্য। এটা হলো আমাদের প্রথম কোশ্চেনের সলিউশন। এবার হচ্ছে দ্বিতীয়টা। ওকে, তো দ্বিতীয়টা আসার জন্য আমি এটা মুছে ফেলি পুরোটা। এখানে বেরিয়েছিল 150 √3।
এবার বলেছি যে দ্বিতীয় কোণটা, দ্বিতীয় যে জাহাজের মাস্তুলটা আছে সেই মাস্তুলটার দূরত্ব লাইট হাউসের গোড়া থেকে কতটা। লাইট হাউসের গোড়া হচ্ছে বি, লাইট হাউসের গোড়া দ্বিতীয় মাস্তুল, দ্বিতীয় মাস্তুলের গোড়া হচ্ছে ডি, তার এর ডিস্টেন্সটা কত। তো সেখানে যাওয়ার আগে আরেকটা জিনিস দেওয়া আছে কোশ্চেনে, সেই জিনিসটা হচ্ছে যে এটা আমার কাজে লাগবে না, দেওয়া আছে যে অবনতি কোণ কার না, দ্বিতীয় মাস্তুলের অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমি এটা কত 30 ডিগ্রি, এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে সেম ভাবে এটাও আমি বলতে পারি 30 ডিগ্রি। ওকে, সেম একান্তর কোণ। এবার ব্যাপার হচ্ছে বি থেকে সি পর্যন্ত দূরত্ব ছিল 150 মিটার। ওকে, বাট সি থেকে ডি কতটা জানি না, এটা আমাদের বের করতে হবে, তবে আমরা টোটাল ডিস্টেন্সটা পাবো। তো আমরা ধরে নেবো এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, আমরা ধরে নেবো ওয়াই মিটার, ওয়াই মিটার আমরা ধরে নেবো, ধরে নিয়ে আমরা ওটা এগোবো। তা কি লিখবো প্রথমে, লিখবো এটাই যে মনে করি প্রথম মাস্তুলের গোড়া থেকে দ্বিতীয় মাস্তুলের গোড়ার দূরত্ব সমান ওয়াই মিটার, অর্থাৎ সিডি সমান ওয়াই মিটার। সিডি সমান যদি ওয়াই মিটার হয়, আমার মেন কোশ্চেন কি, বি থেকে ডি এর দূরত্ব, তাহলে মেন কোশ্চেন আমাদের বিডি, এটা আমাকে বের করতে হবে। তাহলে বিডি সমান বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। বিসি কত পেয়েছি, বিসি কোশ্চেনে দেওয়া ছিল 150 প্লাস সিডি কত ওয়াই, টোটালটা কি মিটার। এটা পেয়ে গেলাম আমি বিডি এর দৈর্ঘ্য। সেম এফ এ ডি, এফ এ ডি যদি কোণ এফ এ ডি সমান 30 ডিগ্রি, অতএব কোণ এডিবি সমান কোণ এফ এ ডি সমান 30 ডিগ্রি। সেম একান্তর কোণ, ব্র্যাকেটের একান্তর কোণ। কেন আর লিখছি না, কারণ একটাই, যেহেতু যে ছেদক সে হচ্ছে দুটি সমান্তরালকে ছেদ করেছে, ঠিক আছে, এবং জেড স্টাইলে ছেদ করা দুটো বিপরীত কোণকে একান্তর কোণ বলছে। তার যদি এইটা 30 ডিগ্রি অবনতি কোণ, তাহলে এইটা হবে 30 ডিগ্রি। ওকে, এবার আমি কি বুঝতে পারছি, এ বি বি, তাহলে কি লিখবো, লিখবো এটাই, এটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, তোমরা খাতাটা তুলে নেবে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। বোর্ডটার স্পেসটা ছোট, খুব একটা বড় না, তাই আমাকে বারবার ক্লিয়ার করে দিতে হচ্ছে। তো লিখবো ত্রিভুজ সমকোণ, অতএব সমকোণী ত্রিভুজ এ বি ডি এর, আবার দেখো লম্বভূমির গল্প, লম্ব দেওয়া আছে, আমার ভূমি বের করতে হবে। তাহলে লম্বভূমি মানে tan 30 ডিগ্রি সমান কি এবি বাই বিডি, লম্ব বাই ভূমি। হলো, তাহলে tan 30 মান 1/3, এবি কত 150 √3, বিডি কত বের করেছিলাম 150 প্লাস ওয়াই প্লাস ওয়াই। এবার যার সমাধান সিম্পলিফাই করা আর কিছু না, তাহলে কি লিখবো, বা কোনাকুনি গুণ, এটার সাথে এটা করলে গুণ করলে হবে একের সাথে 150 প্লাস ওয়াই সমান 150 √3 ইন্টু √3, হলো, বা 150 প্লাস ওয়াই সমান
150 √3 × √3 মানে √3 তার সঙ্গে √3 গুণ হচ্ছে, আর √3 গুণ হলে কি হয় 3 হয়। অর্থাৎ কোন সংখ্যা রুট থাকলে যদি সেই একই সংখ্যাতে গুণ করা হয়, রুটযুক্ত সেই সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ রুটের বাইরে বেরিয়ে আসছে, মানে বর্গ। তাহলে 150 গুণিত 3 বা 150 যুক্ত y সমান 450 মাল্টিপ্লাই করে দিলাম। চলো y সমান কত, y সমান 450 মাইনাস 150 সমান কত 300। y সমান কত বেরোলো 300, y সমান বেরোলো কত, y ধরেছিলাম y এর ফ্যাক্টর হচ্ছে 300 মিটার। বুঝছে, বেরিয়ে গেছে। কোশ্চেন আমাদের কি ছিল না, দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে রয়েছে। দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে রয়েছে, তাহলে কি লিখবো, অতএব বিডি সমান, অতএব এখানটা লিখছি, অতএব বিডি সমান কি ছিল 150 প্লাস y, তাহলে 150 প্লাস y সমান 150 প্লাস 300, y এর মান হচ্ছে 300, তাহলে কত হচ্ছে 450 মিটার। মিটার তো ফাইনাল আমরা কি লিখতে পারি, ফাইনাল আমরা লিখব যে অতএব দ্বিতীয় জাহাজের মাস্তুলটি, দ্বিতীয় জাহাজের মাস্তুলটি লাইট হাউসের গোড়া থেকে, লাইট হাউসের গোড়া থেকে 450 মিটার দূরত্বে আছে। হলো, এই হলো দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার। ওকে, করে দিয়েছি, আশা করি বুঝতে পারছো। যদি ডাউট থাকে কোশ্চেন আমাকে কমেন্টে যে কোশ্চেন করবো। ওকে, যদি কোনো কোয়ারিতে কোনো ডাউট থাকে, এই হলো অ্যান্সার। ওকে, এবার আসি পরে। এরপরে আমরা 11টা শুরু করছি। তো 11 দাগে কোশ্চেনে বলেছে একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ ও গোড়ার অবনতিকোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা কত এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থান করছে হিসাব করো। ওকে, তাহলে গোড়ার কত, গোড়াটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো ফার্স্ট একটা বাড়ি, একটা 5তলা বাড়ি আছে, এই একটা 5তলা বাড়ি, আর একটা মনুমেন্ট আছে। মনুমেন্ট অনেক বড় হয়, উঁচু হয়। এবার বলছে এই 5তলা বাড়ির ছাদ থেকে যদি দেখে, কোথা থেকে দেখবে, ছাদ থেকে, তাহলে এই যে মনুমেন্টটা, এবি হচ্ছে বাড়ি আর সিডি হচ্ছে মনুমেন্ট, তাহলে এখান থেকে যদি সে দেখে তাহলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ কত, 60 ডিগ্রি। মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এটা হচ্ছে বাড়ির গোড়া থেকে, মানে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্বটা, মনুমেন্টের দূরত্ব। এবার বলেছে এই বাড়ির ছাদ থেকে গোড়ার দিকে দেখলে উন্নতিকোণ 60 ডিগ্রি, কিন্তু যদি বাড়ির ছাদ থেকে যদি মনুমেন্টের উপরের দিকে দেখে, চূড়ার দিকে, তাহলে হচ্ছে 60 ডিগ্রি উন্নতিকোণ। আর যদি গোড়ার দিকে দেখে, অর্থাৎ এই বরাবর দেখে, তাহলে তার অবনতিকোণ কত, 30 ডিগ্রি। অর্থাৎ এইটা হচ্ছে কত, 30 ডিগ্রি। ওকে, এইটা যদি 30 ডিগ্রি হয়, সেম আগের কোশ্চেনটার মতো, 10এরটার মতো, একান্তর কি এটাও হবে 30 ডিগ্রি, থাকি না? এটা একটা নাম দিয়ে দাও ই। তাহলে এই সমান্তরাল বিডি, যেহেতু বাড়ি আর মনুমেন্টের দূরত্বটা সবসময় সমান্তরালই হবে। এই ধরো বাড়ি আর এই হচ্ছে মনুমেন্ট, নিশ্চয়ই এইভাবে বেঁকে যাবে না, দুটো সমান ডিস্টেন্সে থাকবে। এই বাড়ি বাড়ির জায়গায় আর মনুমেন্ট মনুমেন্টের জায়গায়, তাহলে নিচটা যে যতটা দূরত্ব ঠিক উপরটাও ততটা দূরত্বই থাকবে ডিস্টেন্স। তার মানে কি দুটো হচ্ছে সমান্তরাল, ডিস্টেন্সটা সমান্তরাল, তাই তো? এই হলো ব্যাপার। এবার আমার দুটো কোশ্চেন আছে। কোশ্চেন দুটো হচ্ছে মনুমেন্টের
উচ্চতা আর মনুমেন্টটি কত দূরে অবস্থান করছে। তাহলে মনুমেন্টের উচ্চতা, তাহলে আমরা কি করব, ফার্স্ট আমরা ধরে নেব। কি ধরব, ধরার আগে আর দুটো ডেটা দেওয়া আছে। দুটো ডেটা হচ্ছে বাড়িটির উচ্চতা দেওয়া আছে 16 মিটার, বাড়িটির উচ্চতা দেওয়া আছে 16 মিটার। ওকে, তাহলে আমরা ধরে নিই প্রথমে বাড়ির উচ্চতা এবি সমান, এটা দেওয়া আছে বাড়ির উচ্চতা এ বি সমান 60 মিটার। ওকে, মনুমেন্টের উচ্চতা সিডি সমান, সিডিটাকে মনুমেন্টটাকে তাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা বাড়ির ছাদ বরাবর একটা পার্ট, উপরে একটা পার্ট। তাহলে আমরা কি করব, প্রথমে এটা তো 16, এই যে এখান থেকে এইটা যে ডিস্টেন্সটা এবি সমান ডিই 16, তাহলে এবি সমান, অতএব এবি সমান ডিই সমান 60 মিটার। তাহলে এটাও 60 মিটার, কারণ বাড়ির ছাদ থেকে মনুমেন্ট সোজাসুজি দেখছে। তাহলে এইটা যতটা ডিস্টেন্স দূরত্ব মানে দৈর্ঘ্য, এইটার দৈর্ঘ্য ততটাই। বাকিটা কত জানি না, বাকিটা এক্স মিটার। ওকে, আর গোড়া থেকে মানে বাড়ির গোড়া থেকে মনুমেন্টের দূরত্বটা মনে করি ওয়াই মিটার। ওকে, অতএব মনে করি সি সমান এক্স মিটার আর বিডি সমান বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব সমান ওয়াই মিটার। ওকে, ওয়াই মিটার। আর কি, আর হচ্ছে আমাদের লাগবে কোণ। তাহলে এ সিই সমান কত, 60 ডিগ্রি। কোণ এ সিই সমান 60 ডিগ্রি উন্নতি কোণ। আর অবনতি কোণ কোনটা, এ ইডি। তার এগেনস্টে পাচ্ছি কি আমরা, এ ডিবি। তাহলে এইডি সমান, সরি ইএডি, ইএডি সমান 30 ডিগ্রি। অতএব কোণ এডিবি সমান কোণ ইএডি সমান কোণ 30 ডিগ্রি। কেন, ওই যে বললাম একান্তর, দুটো সমান্তরাল সরলরেখা, তার মাঝে ছেদক, ছেদকের বিপরীত কোণ দুটো, তাহলে হচ্ছে এটা লিখে লিখব একান্তর কোণ। একান্তর কোণ হলো, এই হলো আমাদের টোটাল গিভেন ডেটা। আর যেগুলো আমরা ধরে নিয়েছি, যে ডেটাগুলো দেওয়া আছে, যেগুলো আমরা ধরে নিয়েছি, পুরো ডেটাটা হলো এটা। এরপরে শুরু হবে আমাদের অঙ্ক। ওকে, এইটা যদি ওয়াই মিটার হয়, তাহলে এই সমান ওয়াই মিটার, এই সমান ওয়াই মিটার। আচ্ছা, এইটা লিখে নিই, এই সমান বিডি সমান ওয়াই মিটার, এটা লিখে নিলাম। অল ডেটা কমপ্লিট। এবার চলে আসছে অঙ্কে। ওকে, ডেটাগুলো হয়ে গেছে, ডেটাগুলো তুলে নাও সকালে। এরপর আমি এটা ক্লিয়ার করব, অঙ্কে চলে যাব। ফার্স্ট ডায়াগ্রামটা আঁকলাম, ডায়াগ্রাম থেকে ডেটা লিস্ট বানালাম। ডেটা লিস্ট খুব ইম্পর্টেন্ট, না হলে অঙ্কগুলো করা যাবে না। এরপর চলে আসছে অঙ্কে। তো ফার্স্ট প্রবলেমটা হচ্ছে যে মনুমেন্টের দূরত্বটা কত, উচ্চতাটা। মনুমেন্টের উচ্চতা বের করার আগে আমি আগে ডিস্টেন্সটা বের করে নিই। ওকে, তাহলে বি আর ডি মানে দেখো লম্বটা এ দেওয়া আছে, বিডি ধরে নিয়েছি, এই কোণটাও আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমি যদি এই ত্রিভুজটা নিই, এ বি ডি ত্রিভুজটা নিই, তাহলে সেইটা ইউজ করে আমি এটার মান পেয়ে যাব। ওকে, দেখো কী করে পাচ্ছি। অতএব সমকোণী ত্রিভুজ এ বি ডি এর tan 30 সমান tan 30 ডিগ্রি সমান tan 30, tan মানে লম্ব বাই ভূমি,
তাহলে এবিডি, লম্ব কি এবি, এবি বাই বিডি। আগেই বলে দিয়েছি কেন 30 ডিগ্রি করেছি, আর কোনো প্রশ্ন নেই। তাহলে এবার কি লিখবো, বা tan 30 মান 1/√3 সমান এবি কত 16, পিডি কত ওয়াই, বাস। এবার সিম্পলিফাই, নর্মাল সিম্পলিফাই করবো, কোনাকুনি মাল্টিপ্লাই হবে, ওয়াই ইন্টু 1 করলে হবে ওয়াই, 16√3 করলে হবে 60√3 হলো। তাহলে ওয়াইয়ের মান কত পেলাম, ওয়াইয়ের মান পেলাম 16√3। তাহলে এখানে আমরা কী লিখবো, এটা সমান হচ্ছে 16√3। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব বিডি সমান এইটা ওয়াই ছিল, সেম ডিস্টেন্স, এই সমান 16√3 মিটার। অতএব বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব সমান 16√3 মিটার। এটা হলো আমাদের একটা অ্যান্সার হলো। এটা মুছে দেবো, মুছে দিয়ে লিখে দেবো 16√3। ওকে, ভালো কথা। এটাই গেল আমাদের বিডি ডিস্টেন্সটা আমরা পেয়ে গেলাম। ঝামেলা শেষ। ঝামেলা যখন শেষ হয়ে গেছে, ওয়াইটাও মুছে দাও, ওয়াই আর আমাদের আর কোনো দরকার নেই। এরপরে চলে আসবো আমরা মনুমেন্টের উচ্চতা নিয়ে। তাহলে মনুমেন্টের উচ্চতা যদি বের করতে হয়, অর্থাৎ সিডি যদি বের করতে হয়, তাহলে আমাদের দুটো জিনিস দরকার। কি কি, একটা ডিই, যেটা অলরেডি আমরা পেয়ে বসে আছি 16 মিটার, আর একটা দরকার সিই। তো সিইটা আমরা এক্স ধরে রেখেছি, আননোন, ভ্যারিয়েবল। তো এই এক্সের মানটা আমাদের বের করতে হবে। এক্সের মানটা বের করার জন্য আমরা কোন কোন ত্রিভুজটাকে চুজ করব, দেখো এ সিই, এই ত্রিভুজটাকে চুজ করব। একটা বাহুর মান অলরেডি পেয়ে গেছি, এইটা আমরা ধরে নিয়েছি, আর কোন আমরা জানি 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটাকে ধরে আমরা সিই এর মান বের করব, দেখা যাক। ওকে, তাহলে কি করব, সমকোণী ত্রিভুজ, এটা দ্বিতীয় উত্তরটা, সমকোণী ত্রিভুজ এইসি, এইসি এর কি পাচ্ছি, এইসি এর tan 60 ডিগ্রি। তো ট্যানটা আমরা কেন বারবার চুজ করি, কারণ ট্যানটা ইউজ করে অঙ্কগুলো করাটা খুব ইজি, ঠিক আছে। তো ট্যান, ট্যান মানে লম্ব বাই ভূমি, তো লম্বকে এখানে সি, ভূমিকে এই, সিই বাই এই হলো। tan 60 মান 0, 1/√3, 1 and then √3, তাহলে √3 বা √3 সমান সিই কত এক্স, এই কত 16√3, বা কোনাকুনি গুণ হবে, সিম্পলিফাই, এক্স নিচে কিছু নেই মানে 1, এক্স ইন্টু 1 করলে কত হবে, এক্স সমান 16√3 ইন্টু √3 হলো, বা এক্স সমান 60 ইন্টু 3, বা এক্স সমান 48, 48। তাহলে এক্স সমান কত পেলাম, এক্স সমান পেলাম 48। ওকে, পেয়ে গেলাম হলো। তাহলে সিই এর জন্য বের করানোর জন্য আমরা সিই ত্রিভুজটা চুজ করলাম। এইসি ত্রিভুজ থেকে আমরা এক্সের মান বের করে নিয়েছি। তাহলে মনুমেন্টের উচ্চতা কিন্তু এবার আমরা পেয়ে যাব। ওকে, তাহলে কি লিখব, অতএব সিই সমান 48 মিটার। ফাইনালি অ্যান্সারে আমরা চলে আসছি। মনুমেন্টের উচ্চতা সমান অতএব মনুমেন্টের উচ্চতা সমান, উচ্চতা সিডি সমান কি কি, সিই প্লাস ইডি, সিই প্লাস ডিই। ওকে,
সমান সি কত পেয়েছি আমরা এইমাত্র 48, আর ডি কত ছিল, যেটা 5 তলা বাড়ির উচ্চতা সেটাই ডি উচ্চতা 16 মিটার মিটার সমান 64 মিটার হলো। তাহলে মনুমেন্টের উচ্চতা কত, মনুমেন্টের টোটাল দৈর্ঘ্য বা উচ্চতা হচ্ছে 64 মিটার। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ওকে, এই হলো 11 দাগের যে কোশ্চেনটা ছিল তার উত্তর, দুটো উত্তরই। তো ফার্স্ট কাজ কি, ফার্স্ট ডায়াগ্রামটা আমরা আঁকবো, যে ডেটাগুলো আছে সেগুলো লিখবো, যেগুলো নেই সেগুলো আমরা ধরে নেব, অঙ্কের সুবিধার্থে যেগুলো প্রয়োজন সেগুলোই ধরবো। তারপরে আমরা জাস্ট একটা করে কোণ চুজ করব, অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজ চুজ করব, সেই সমকোণী ত্রিভুজের উপর বেস করে আমরা প্রবলেমগুলো সলভ করব। ওকে, তো এই হলো 11 দাগের কোশ্চেনের উত্তর। যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়ারি থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা ট্রাই করব সেগুলো সলভ করে দেওয়া। ওকে, থ্যাংক ইউ।